সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবন বাংলাদেশ অংশের আয়তন প্রায় 6,017 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। একটা সময় এই বন নিয়ে আমাদের তেমন আগ্রহ ছিল না। তুলনামূলক অধিক খরচ ও সঠিক ভ্রমণ গাইডলাইন না থাকায় এই বনের সৌন্দর্য সম্পর্কে আমরা সবাই ছিলাম অজানা। আমাদের এইবারের সম্পূর্ণ ভ্রমণ গল্পটি হতে যাচ্ছে সুন্দরবন ভ্রমণ কেন্দ্রে, যেখানে 2 রাত একদিনে ঘুরে দেখব মোংলা বন্দর হয়ে করমজল, বাগেরহাট, 60 গম্বুজ মসজিদ হয়ে সুন্দরবনের বেশ কিছু জায়গা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের সুন্দরবনের সুন্দর একটি গল্প। ঢাকার সায়দাবাদ থেকে রাত 1টায় নন এসি রিজার্ভ বাসে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আমাদের এইবারের যাত্রা একটি ভ্রমণ গ্রুপ থেকে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের সকল পর্যটন কেন্দ্রে খুবই অল্প খরচে এরকম ভ্রমণ যেতে চান, অনায়াসেই ট্যুর দিতে পারবেন পরিবার পরিজন সহ। আমাদের 2 রাত একদিনের প্যাকেজ মাত্র 1400 টাকা, 2 বেলা খাবার ও অভিজ্ঞ গাইড সহ। বন্ধুরা, দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি। রাতের বেলায় পদ্মা সেতুর লাইটগুলো জ্বলে থাকায় অনেক সুন্দর দেখা যায়। সকাল 6টা বাজে আমরা পৌঁছে যাই মোংলা ফোর্টের বাস স্ট্যান্ডের এখানে। সকালের নাস্তা করে রওনা দিব করমজলের উদ্দেশ্যে। সকালের নাস্তা হিসেবে ছিল আনলিমিটেড খিচুড়ি ও ডিম। সকালের নাস্তা শেষ করে আমাদের গ্রুপের সবাই আমরা চলে যাচ্ছি মোংলা ফেরিঘাটের এখানে আগে থেকে আমাদের ট্রলার রিজার্ভ করা ছিল করমজলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের ট্রলার। আমরা সবাই এক এক করে ট্রলারের উপরে উঠে গেছি। ট্রলারের উপরে এবং নিচে 2 জায়গায় বসা যায়, তো আমি উপরেই বসেছিলাম। মোংলা ফেরিঘাট থেকে করমজল যেতে সময় লাগে সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট। এই সময়টুকুতে আমরা আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকলাম। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় আমরা চলে আসছি করমজলের কাছাকাছি আসলেই দেখতে পারবেন নদীর পাড়ে অনেকগুলো সারি সারি বড় বড় গাছপালা আছে। অবশেষে আমরা করমজলে এসে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বানর দেখা যাচ্ছে। এই বানরগুলোর সাথে যা থাকবে আপনার খাবার সবগুলো নিয়ে নেবে, ঠিক আছে? তো বানর থেকে সাবধান অবশ্যই, কারণ হাতের যে কোনো খাবার থাকলে বানর তা কেড়ে নিয়ে যাবে। করমজলের প্রথমে ঢুকতেই আমরা অনেক বড় একটা মানচিত্র দেখতে পারবো। এখানে হচ্ছে সুন্দরবনের আশেপাশের জেলাগুলো বা আশেপাশের বিভিন্ন স্থানগুলোর কি আছে, সুন্দরবনের আশেপাশে সবগুলো এখানে উল্লেখ করা আছে। এখানে অনেকগুলো জায়গার নাম উল্লেখ করা আছে। তো এই ম্যাপটা হচ্ছে পুরো সুন্দরবনের আশেপাশে যতগুলো জায়গা আছে সবগুলোর ম্যাপ এখানে দেওয়া আছে। ভিতরে প্রবেশ করার পরে আমরা এখানে দেখতে পেলাম হরিণের খামার। খুবই সুন্দর হরিণগুলো। এখানে পাশেই শাক বিক্রি করা হচ্ছে 5 টাকা দিয়ে হরিণগুলোকে খাওয়ানোর জন্য। এখানে পুরুষ এবং মহিলা 2টা হরিণই আছে। পাঁচটা 20 টাকা হরিণের খাবার।
তার একটু পরেই আমরা এখানে দেখতে পেলাম কুমির প্রজনন কেন্দ্র। এখানে বড় একটা কুমির শুয়ে আছে পানির মধ্যে, কিন্তু কোনো নাড়াচাড়া দিচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন ওয়াচ টাওয়ারের সামনে চলে আসছি। আমি এখন একবারে উপরে উঠে যাব, আর উপরে উঠে চারিপাশটার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওয়াচ টাওয়ারের উপর থেকে যে ভিউ দেখা যায় এটা আপনার হৃদয়কে শান্ত করে দিবে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি সত্যিই অনেক সুন্দর। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমি এখন ট্রেলের দিকে যাচ্ছি। এই ট্রেল দিয়ে হেঁটে হেঁটে আমি পুরো বন ঘুরে ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো পুরো বনটা। ঢাকা শহরের ধুলাবালি, গাড়ির ধোঁয়া, রাস্তার জ্যাম ছেড়ে এরকম জায়গায় আসবেন, আপনার মনে হবে মস্তিষ্ক নতুন করে জেগে উঠেছে। আপনি এখানে আসলে নিজেকে খুঁজে পাবেন। এখানে বাতাস ও প্রকৃতির সুর শুনতে পাবেন। বনের গভীরে প্রকৃতির আসল রূপ খুঁজে পাবেন। বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আরও একটি ওয়াচ টাওয়ারের সামনে চলে আসছি। এখানেই দেখতে পাচ্ছেন অনেক কিছু বিক্রি করতেছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারবেন। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা ঝুলন্ত ব্রিজের কাছে। এই ব্রিজের আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো ছোট ছোট লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এই লাল কাঁকড়াগুলো এই যে ছোট ছোট গর্তগুলোর মধ্যে ঢুকে যায় আবার বের হয়। জোয়ারের সময় এই কাঁকড়াগুলো উঠে আসে। তারপর আমরা চলে আসলাম শাপলা বিলের এখানে। অনেকগুলো শাপলা ফুটে আছে এখানে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখা যাচ্ছে শাপলাগুলো ফুটে আছে। বন্ধুরা আমাদের করমজল এই বনটা মোটামুটি ঘোরা শেষ। এবার আমরা চলে যাব বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের ওখানে। বন্ধুরা আমরা সুন্দরবন ২টা পর্যন্ত ঘোরাঘুরি শেষ করে এখন চলে এসেছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের এখানে। ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন খান জাহান আলী এবং এটি ১৪৪০ ও ১৪৫৯ সালের মধ্যে নির্মিত হয়েছিল। খান জাহান আলী সুন্দরবনের গভর্নর ছিলেন এবং মসজিদটির স্থাপত্যশৈলী থেকে ধারণা করা হয় তিনি এটি নির্মাণ করেন। যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম, তো আমাদের সৌভাগ্য হয়েছে এই মসজিদে জুমার নামাজটা আদায় করার। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুর। এই যে জাদুঘরটা দেখতে পাচ্ছেন, এই জাদুঘরের ভিতরে খান জাহান আলীর পুরনো ব্যবহৃত জিনিসপত্র আছে। তো আমাদের যেহেতু হাতের সময় কম ছিল, তো আমরা আর ভিতরে প্রবেশ করিনি। আমরা এখান থেকে বের হয়ে এখন খান জাহান আলী মাজারের এখানে যাব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হযরত খান জাহান আলী মাজারের গেটের সামনে চলে আসছি। গেটের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন দুপাশে অনেকগুলো দোকান। এই দোকানে অনেক জিনিসপাতি বিক্রি করতেছে, আর এখানে হোটেলও আছে, আপনারা চাইলে এখান থেকে দুপুরে খাবারও খেয়ে যেতে পারবেন। তো চলুন আমি ভিতরে প্রবেশ করি, দেখি ভিতরে কি কি আছে। দেখতে পাচ্ছেন এখানে হাঁস, মুরগি, ছাগল এগুলো আসলে মানুষ মানত করে যে, সেই জন্য এগুলো এখানে মানতের জন্য রেখে যায়।
এই যে এখানে যে গেটটা দেখা যাচ্ছে এই গেট দিয়ে ভিতরে মাজারের ভিতরে প্রবেশ করে। আর মাজারের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, এই পুকুরে অনেক গোসল করে মানত করে, কিন্তু এগুলো তো আসলে জায়েজ না। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।